ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো ভৌতবিজ্ঞান আমরা মোটামুটি 8-এর 2 নম্বর চ্যাপ্টারের অর্ধেকটা শেষ হয়ে গেছে আমাদের আগেই। আমরা বাকিটুকু আজকে দেখার চেষ্টা করব। হয়তো একদিনে হবে না, 2 দিন লাগবে, কিন্তু আমরা যতটা পারি আজকে চেষ্টা করব শেষ করার। তো আমরা আয়নীয় বন্ধন সেটা আমরা মোটামুটি সবাই ভালো করে জেনে গেছি। আয়নীয় বন্ধন কেমন করে তৈরি হয়, সেটার মধ্যে গঠনটা কেমন হয়, বিভিন্ন রকম যে আয়নীয় যৌগগুলো রয়েছে। তো আরেকটা আমাদের যে বন্ধন ছিল কি সমযোজী বন্ধন, সেটা আমরা আজকে জানবো। আশা করি ভিডিও দেখার পর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো চলো আমরা শুরু করি কি আমাদের সমযোজী বন্ধন। তো আমরা আগের দিন যখন আয়নীয় বন্ধন নিয়ে আলোচনা করছিলাম তখন তোমরা দেখছিলে কি যে আয়নীয় বন্ধন কোন বিজ্ঞানী প্রথম ধারণাটা দেন, বিজ্ঞানী কোসেল, ঠিক আছে। তেমনি আমাদের যে সমযোজী বন্ধন আছে এর ধারণা কে দিয়েছিলেন, বিজ্ঞানী লুইস, ঠিক আছে, বিজ্ঞানী লুইস। তো এই যে বিজ্ঞানী লুইস আছে তিনি কি বলেছেন যে যখন আমরা এমন দুইটা পরমাণু থাকবে যারা কি সমধর্মী, সমধর্মী মানে কি তাদের ইলেকট্রন সংখ্যা প্রায় কাছাকাছি, তাদের যে তড়িৎ ঋণাত্মকতা সেগুলো মোটামুটি একদম সমান সমান, মানে একই রকম হবে সব কিছুই, ওদের আকারটাও একই রকম, তখন কি হবে তারা এই যে ইলেকট্রন দিয়ে বা এই ইলেকট্রন নিয়ে এরকম করে যৌগ গঠন করতে পারবে না, ঠিক আছে। আমরা তড়িৎ যৌগের ক্ষেত্রে কি দেখেছি, একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে একটা পরমাণু, আর একটা পরমাণু ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তো এটা কখন হয়, যখন ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অনেক পার্থক্য থাকে, যখন এরা কি একদম পর্যায় সারণীর একগুলো এদিকে থাকে, একগুলো কি এদিকে, ধাতুগুলো এদিকে থাকে, পদার্থগুলো এদিকে, এই দূরের মৌল। কিন্তু যদি এমন হয় একদম একই সাইজের দুইটা মৌল কাছাকাছি, ওদের আকার এক, ওদের তড়িৎ ঋণাত্মকতা সমান, ওদের কি শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যাও সমান, বা খুব কাছাকাছি, একটা 5 একটা 6 হতেই পারে। আগেরগুলো দেখলাম একটা 1 একটা 6, একটা 1 একটা 7 এরকম হচ্ছিল, কিন্তু এখানে যদি হয় দেখি এটারও 7 ওটা একটা 6, একদম কাছাকাছি, প্রায় একই রকম ধর্ম, তখন কি হবে ইলেকট্রন দিবে বা নিয়ে এরকম করে যৌগ গঠন করতে পারবে না। তখন ওরা কি করে যৌগ গঠন করার জন্য ওরা ইলেকট্রন জোড় তৈরি করে দুইজনেই ব্যবহার করে ইলেকট্রন তৈরি করবে, যেটা আমরা আগের দিনও হয়তো পর্যায় সারণীর ক্ষেত্রে একদিন বলেছিলাম। দুইটা বান্ধবী যদি বিস্কুট কিনতে যাও 5 টাকা করে নিয়ে, 10 টাকার বিস্কুটের দাম, তখন কি দুইটা 5 টাকা এক জায়গায় করে বিস্কুটটা নিয়ে ভাগ করে খেতে পারো। এখানেও সেম, এখানেও ওদের 8টা পূরণ করতেই হবে, থিম একটাই, 8টা পূরণ করতে হবে, বা 2টে, হিলিয়ামের ক্ষেত্রে 2টা, ওগুলোর ক্ষেত্রে হয়, কিন্তু মেনলি 8টা ইলেকট্রন পূরণ করতে হবে ওদের। পূরণ করার জন্য কি করবে, দেখা গেলো 2টা ইলেকট্রন লাগে, এও 2টা ইলেকট্রন দিল, এই 2টা ইলেকট্রন দিল, মাঝখানে রাখলো, দুইজনে ব্যবহার করলো, হয়ে 8টা করে নিল। তো এইরকম যে ইলেকট্রন জোড় তৈরি করার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হচ্ছে ওদের মধ্যে, সেই বন্ধনটাই হলো কি সমযোজী বন্ধন, এটা বলেছে। সিম্পল এখানেই তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের একটা ফ্লুরিন, এগুলো সাধারণত কি বেশি করে কি একই ধর্মের সমধর্মী। ওই একটা ফ্লুরিন থাকে, ফ্লুরিনের লাস্ট কক্ষে কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি, 7টা ইলেকট্রন থাকে আমরা জানি। এই যে ধরো আমি 7টা ইলেকট্রন এঁকে দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে। এবার আরেকটা ফ্লুরিন যদি ওর পাশে আসে, আমরা জানি কি ফ্লুরিন যে অণুটা আছে সেটা কি F2, মানে দুইটা ফ্লুরিন মিলে একটা ফ্লুরিন অণু তৈরি করে। এবার আরেকটা ফ্লুরিন যখন ওর পাশে আসবে, এবার ওকে একটা ফ্লুরিনকে আমাদের ইলেকট্রন দিতে পারবে? ওদের তো তড়িৎ ঋণাত্মকতা একই, ওদের কি আকার একই, ওদের কি ধাতব ধর্মটাও একই, সব কিছু একই, তাহলে নিশ্চয়ই ওরা কি ইলেকট্রন দিতে পারবে না। তখন কি করবে ওরা, এই যে মাঝখানে 2টা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে এই ফ্লুরিনটা ব্যবহার করবে, এই ফ্লুরিনটা ব্যবহার করবে। তাহলে দেখো ওদের যে লাস্ট কক্ষপথটা একই জায়গা হয়ে যাবে, এই যে মিলে যাবে। এই যে ইলেকট্রনটা এই ফ্লুরিনের, এই ইলেকট্রনটা কি এই ফ্লুরিনের, কিন্তু 2টা ইলেকট্রন, এর ইলেকট্রনটা এ ব্যবহার করছে, আবার এর ইলেকট্রনটা এ ব্যবহার করছে, মানে ইলেকট্রনটা এক জায়গায় করে কি করছে ওরা দুইজনেই ব্যবহার করছে, ঠিক আছে। আবার কিন্তু এদিকে কিন্তু ইলেকট্রন আছে, বাকি 6টা ইলেকট্রন এখানে আছে, ঠিক আছে, এগুলো এখানে ছবিতে দেখানো হয়নি। বাকি আমাদের কি 6টা ইলেকট্রন, 1 2 3 4 5, 6টা ইলেকট্রন এদিকে আছে, আবার এখানেও এরও কি 6টা ইলেকট্রন আছে, 2 3 4 5 6। তো সিম্পল কথা, ওদের কিন্তু টোটাল 7টা করে ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রন ওরা রেখে দিচ্ছে নিজের জন্য, কিন্তু খালি এর একটা ইলেকট্রন এখানে দিছে, সরি এই যে এর একটা ইলেকট্রন এখানে দিয়ে রাখছে, এর একটা ইলেকট্রন এখানে দিয়ে রাখছে, এই যে 2টি ইলেকট্রন ওরা নিজে নিজে ব্যবহার করছে, মানে দুইজনেই ব্যবহার করছে। এই যে দুজনে ব্যবহার করলে দেখ এর ইলেকট্রন সংখ্যা যদি আমি গুনি কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, এর 8 হয়ে গেছে। যদি এর গুনি 1 2 3 4 5 6 7 8, তাহলে এই দুইটা কি দুজনের জন্যই কাউন্ট হচ্ছে, গুনতে হচ্ছে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে কি এরও 8 এরও 8। তাহলে এই ধরনের যৌগগুলোকে আমরা কি বলবো, সমযোজী যৌগ। আর এদের মধ্যে একটা টান থাকবে, এটার জন্য সেটাকে বলা কি সমযোজী বন্ধন গেল। এটা হলো বললো আমাদেরকে লুইস, ঠিক আছে। তো এবার আমাদের পরেরটা কি সমযোজ্যতা ও সমযোজী বন্ধন। সমযোজ্যতা ও সমযোজী বন্ধন কি বলছে, যখন দুটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে
নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে অণু গঠন করে, তখন এরূপ অণু গঠনের ক্ষমতাকে কি বলা হয়? সমযোজ্যতা বলা হয়। এই যে একটা মৌলের যে এরকম ইলেকট্রন জোড় তৈরি করার মাধ্যমে অণু গঠনের যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে কি বলা হয়? সমযোজ্যতা। ঠিক আছে। আর এইভাবে যখন একটা অণু তৈরি হয় তখন কি হবে? পরমাণুগুলোর মধ্যে যেই বন্ধনটা থাকবে সেটাই হবে কি? সমযোজী বন্ধন। এখানে বিশেষ কিছু বোঝানোর নেই, সেম একদম আগের ছবিটার মতোই। দেখো এখানে 7টা, এখানেও 7টা। এরা কি করবে? এর তো 6টা তো একই আছে, এরও 6টা কি আছে, কিন্তু 2টা ইলেকট্রন কি করে? দুইজনে ইউজ করা শুরু করে দেয়। এই যে মাঝখানে রেখে যে দুজনে ইউজ করছে, এটাকে বলা হচ্ছে কি? সমযোজ্যতা বা সমযোজী বন্ধন। এই যৌগটা হয়ে যাবে কি? সমযোজী যৌগ। ঠিক আছে। নেক্সট আমাদের সমযোজী যৌগ। সমযোজী যৌগ আর কিছুই না, সমযোজ্যতার মাধ্যমে যেসব যৌগ তৈরি হয় তাকে সমযোজী যৌগ বলে। এখানে বিশেষ কিছু বোঝানোর নেই। আমরা জানতে হবে কি সমযোজী যৌগ কত রকম হয়। সমযোজী বন্ধন হলো 3 রকম হয়। সমযোজী বন্ধন কত রকম হতে পারে? 3 রকম। কি কি? এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এক বন্ধন এই যে এখানে, এরা কি করবে? একটা একটা ইলেকট্রন দিয়ে বন্ধনটা তৈরি করবে, তখন হয়ে যাবে কি? এক বন্ধন। যদি প্রত্যেকটা পরমাণু দুইটা দুইটা করে ইলেকট্রন দিয়ে শুরু করে, এ 2টা ইলেকট্রন দিল, ও 2টা ইলেকট্রন দিল, টোটাল 4টা হলো, 4টা দুজনে ব্যবহার করছে, তখন হয়ে যায় কি? দ্বিবন্ধন। আবার কি? ত্রিবন্ধন। কি? আমাদের যদি এমন হয় যে এই পরমাণুটা 3টে ইলেকট্রন দিল, এই পরমাণুটা 3টে ইলেকট্রন দিল, দিয়ে টোটাল কয়টা? 6টা ইলেকট্রন তো নিল এক জায়গায়, নিয়ে ব্যবহার করছে, সেটাকে বলা হবে কি? ত্রিবন্ধন। তোরা বলতে পারিস এক বন্ধনই কেন? সিম্পল কথা, কি বলছে দেখ, এই যে 2টা ইলেকট্রন দিচ্ছে, এই একটা ইলেকট্রন কি এর, একটা ইলেকট্রন এর, এদের মাঝখানে বন্ধনটা কি হচ্ছে? এক বন্ধন। এখানে কয়টা ইলেকট্রন জোড় রয়েছে? একটা। ইলেকট্রন জোড় মানে কি? 2টা ইলেকট্রন। তাহলে এখানে কয়টা ইলেকট্রন জোড় রয়েছে? একটা। তাহলে এটা হয়ে যাবে কি? এক বন্ধন। আবার কি? এখানে 2টা ইলেকট্রন দিয়েছে এ, আবার 2টা ইলেকট্রন দিয়েছে কি এ, 2টা ইলেকট্রন এ, 2টা ইলেকট্রন এ, দুইজন দিছে, দিয়ে একসাথে ইউজ করছে। তাহলে টোটাল ইলেকট্রন জোড়া কয়টা আছে? 2টা, ওই জন্য দ্বিবন্ধন গেল। আর এখানে টোটাল কি? 6টা ইলেকট্রন দিয়েছে, এ 3টা দিয়েছে, এ 3টে দিয়েছে, দিয়ে 6টা নিয়ে ইলেকট্রন জোড় তৈরি করেছে। টোটাল কয়টা ইলেকট্রন জোড় তৈরি হয়েছে? 3টে ইলেকট্রন জোড়, ওই জন্য এটা কি? ত্রিবন্ধন। আর যদি বলে চতুর্বন্ধন কি সম্ভব? সম্ভব না, কারণ কেউ 4টে ইলেকট্রন দিবে না। হ্যাঁ, কেউ সবগুলো ইলেকট্রন দিয়ে চতুর্বন্ধন তৈরি করবে না। এটা আমাদের মানে আমাদের সিলেবাসের বাইরে, ওটা জেনে লাভ নেই, কিন্তু মনে রাখবে চতুর্বন্ধন 4টা ইলেকট্রন জোড় তৈরি করা সম্ভব না। এবার দেখি সমযোজী যৌগ গঠনের শর্তগুলো কি কি। শর্তগুলোর মধ্যে প্রথমেই আসে কি? যৌগ গঠনকারী অণুগুলি কি হবে? যে যোজক ইলেকট্রন সংখ্যাটা 4, 5, 6, 7 হতে হবে। আগেরটা আমরা দেখেছিলাম কি? যেগুলো কেটায়ন ছিল তাদের 1, 2, 3, যেগুলো এনায়ন ছিল তাদের কি 5, 6, 7 হওয়ার কথা, কিন্তু এখানে ওরকম কিছু নেই। 2টা মৌল যে থাকবে, 2টারই কি 4, 5, 6, 7 হতে হবে। 4টা বেশি থাকে না, এই যে 5, 6, 7 হতে হবে মেনলি। মনে রাখবে কি 5, 6, 7টা বেশি মনে রাখবে। অনেক বইয়ে 4টা দেওয়া নেই, কিন্তু 5, 6, 7 মেনলি। তাহলে এদের যোজক ইলেকট্রন সংখ্যা কত হতে হবে? 5, 6, 7। ঠিক আছে। আর কি হয়? পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম হবে, ওদের মধ্যে কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে না। যদি পার্থক্য থাকে ওরা ইলেকট্রন দিয়েই দিবে। ঠিক আছে। ওই জন্য কি, যদি সমযোজ্যতা করতে হয়, ইলেকট্রনগুলোর মধ্যে কি পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য থাকবে না। এই দুইটা আমাদের শর্ত। এখান থেকে মোটামুটি আর কিছু জানার নেই। তো আমরা আজকের ভিডিওতে আমরা এইটুকুই জানলাম। আমরা নেক্সট দিন চেষ্টা করবো কি, বিভিন্ন রকম যে লুজ ডট গঠন চিত্রগুলো রয়েছে, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন থাকেই প্রত্যেকবার। তো সেগুলো আমরা পরের দিন জানবো। তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।